হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি নেহা আর আপনারা দেখছেন নেহারস লাইফ লেন্স। আর নেহার লাইফ লেন্সের একটা নতুন ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত। আজ মায়াপুর ডে 2। ফার্স্ট ভিডিওটায় তো আপনাদের সমস্তই দেখিয়েছি কিভাবে আসবে, এখানে খাবারের কুপন কিভাবে কাটবেন, কোথায় কোথায় আপনারা কম খরচে থাকতে পারবেন, সমস্তটাই। ওটা যদি আপনারা দেখে না থাকেন তাহলে দেখে নেবেন, ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো। আর চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, এতটাই লেট হয়ে গেছে যে আমাদের হাতে আজ টাইম খুবই কম। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আজকে পুজো দেওয়ার কি ব্যবস্থা আছে এখানে সেটা সম্পর্কেও জানবো, আর লাঞ্চের কি ব্যবস্থা আছে সেটাও কিন্তু জেনে নেব, আর সবটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। তো চলুন। মন্দিরে চলে এসেছি, আর এই যে দেখছেন এই গেটটা, আপনারা কিন্তু প্রত্যেকে এই গেট দিয়ে যদি ঢোকেন তাহলে সামনে লাঞ্চের কুপনের জায়গাটা কিন্তু দেখতে পাবেন। এটা হলো গদা ভবনের লাঞ্চ, আর এখানে 80 টাকায় আপনারা কিন্তু লাঞ্চের জন্য কুপন পেয়ে যাবেন। আগের দিনও বলেছিলাম যে লাঞ্চ আর ডিনারের কুপন কিন্তু অবশ্যই আগে থেকে কেটে নেবেন, শেষ হয়ে গেলে আর পাওয়া যায় না। তাই আমরাও এসে কিন্তু ফার্স্টে কুপনটা লাঞ্চের জন্য কেটে নিলাম। চলুন এবার তাহলে পুজো দেওয়ার ব্যবস্থাটা দেখে নেওয়া যাক। লাঞ্চের কুপন কেটে সোজা হাঁটতে হাঁটতেই রাস্তায় পড়লো ফুলডোম থিয়েটার। এই থিয়েটারের মধ্যে কৃষ্ণের বিভিন্ন লীলা, বিভিন্ন ছোটবেলার স্টোরি, সমস্ত কিছু কিন্তু দেখানো হয়। আর আপনি যদি দেখতে চান তাহলে কিন্তু আপনাকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। আমাদের হাতে তো টাইম নেই, আজকে আমাদের আবার বাড়ি ফিরতে হবে, তাই আমাদের আর এখানে ঢোকাটা হলো না। আপনাদের হাতে টাইম থাকলে টিকিট কেটে কিন্তু এটা দেখতেই পারেন। চলুন তাহলে এবার ফোন জমা দিয়ে আমরা পুজোটা দিয়ে নিই। বেরিয়ে আসলাম মন্দিরের ভিতর থেকে, আর দেখুন বেরিয়ে দেখি এখানে কত মানুষ ভগবানের নাম সংকীর্তন করছে। মিডিলে কত ফরেনারও রয়েছে। আচ্ছা বলে রাখি, এখানে কিন্তু পুজো দেবার কোনো ব্যবস্থাই নেই। এখানে আপনি 101 টাকা অথবা 301 টাকা দিয়ে একটা পুজোর টোকেন কাটতে পারেন, আর সেটার বিনিময়ে আপনাকে দিয়ে দেওয়া হবে একটা প্রদীপ, যে প্রদীপটা কিন্তু আপনি সকল ভগবানের কাছে নিজেই ঘুরিয়ে দেখাতে পারেন। দেখিয়ে আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু রেখে দিতে হবে, আর কিছু পরে আপনাকে ওরা 5 রকমের ফল প্রসাদ হিসেবে দিয়ে দেবে। পুজো দিয়ে বেরিয়ে এই সুন্দর মন্দিরটা একটু ঘুরে দেখলাম, আর কিছু সুন্দর সুন্দর ছবি তুলতে তুলতেই আমাদের কিন্তু লাঞ্চের জন্য লম্বা লাইন পড়ে গেছে। ছুটতে ছুটতে এসে লাইনের মধ্যে দাঁড়ালাম, আর দেখুন দেখুন শুধু কত লম্বা লাইন পড়ে গেছে। জানি না আজকে কতক্ষণ এই লাইনে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে। তাই আপনারা এখানে আসলে যদি লাঞ্চ করেন অবশ্যই একটু নজর রাখবেন আর তাড়াতাড়ি লাইন দেবেন। লাইনটা একটু একটু করে আগে চলে এসেছি। এই যে এই জায়গাটার মধ্যেই কিন্তু আমরা কাল ডিনারও করেছিলাম। অনেক বড় এরিয়া জানেন তো, দেখুন একসাথে 800 লোক তো খেয়ে নিতেই পারবে। অসম্ভব বড় একটা এরিয়া নিয়ে এই খাওয়ার জায়গাটা কিন্তু করা। আর এই যে এইটা ছিল লাঞ্চের কুপন, আর এই হলো আমাদের লাঞ্চ। দেখুন ভীষণ সুন্দর, 80 টাকার কুপনে এত সুন্দর খাবার পাবো আমি কিন্তু সত্যিই ভাবিনি। আর হ্যাঁ, পায়েস বাদ দিয়ে সমস্ত খাবারই কিন্তু আপনি যতবার চাইবেন ওরা কিন্তু দেবে। তো চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। একটা দিনের ছুটিতে খুব সুন্দর ঘোরা হলো, অনেক কিছু মিস হলো বটে আজকে লেট করে ঘুম থেকে ওঠার কারণে, কিন্তু ভালোই লাগলো। আচ্ছা আপনারা জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি আপনারা এর ফার্স্ট পার্টটা দেখে না থাকেন সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা জানাতে কিন্তু আমাকে একেবারেই ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর নিজেকে ভালো রাখবেন, কারণ নিজেকে ভালো রাখাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট।